দুর্গাকে ডাকলে দুর্গার কাছে যেতে পারবেন, কিন্তু কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। কারণ ভগবান বলেন, যিনি আমার ভক্ত, যিনি আমাকে ভজে, যিনি আমাকে পূজা করে, তাই ভগবান বলেন তুমি আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমায় প্রণাম করো, আমার চারিদিকে পরিক্রমা করে। তাই অর্জুন সে বললেন, ওরে প্রভু আমি চিনতে পারি না, দশমধ্যায় একাদশোধ্যায় চিনতে পারো নাই প্রভু। এই বিশ্বরূপ দর্শন করে ভগবান অর্জুন বলেন, আজকে থেকে আমার প্রভু, আজকে থেকে এই পরমা থেকে শ্রেষ্ঠ, শিব থেকে শ্রেষ্ঠ তিনি হলেন পরম নারায়ণ, ওই বংশধারী কৃষ্ণ। তাহলে আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি একবার নিজে ভাবুন তো, আমরা কোথায় যে আছি চিন্তা করবেন। এই যে মায়েরা এখানে বসে আছেন, আজকে যে গীতা পাঠে বসে আছেন, সাধু সঙ্গে বসে আছেন, এই মা থেকে তো সন্তানের সৃষ্টি হয়। সে সন্তানকে যদি আমি কুসন্তান করি, সেটা জবাব দিতে হবে। তাই মায়েরা 4 ধরনের সন্তান কিন্তু এই দুনিয়াতে ভগবান দিয়েছেন। মায়েরা সন্তান যদি কুসন্তান হয়ে যায়, কি কারণে কুসন্তান হয়ে যায়, তাই ভগবান সাবধান দিয়েছেন। যে মা দীক্ষা নেয় না, যে মা দীক্ষা না নিয়ে সন্তান জন্ম দেন, তার সন্তান সে মা ওই পশুজনিতে আবার ভ্রমণ করবে, তিনি নরকে যাবেন। তাই দীক্ষা নেবেন মা। দীক্ষা না নিলে গুরু পূজা হয় না, দীক্ষা না নিলে দেবতা পর্যন্ত গ্রহণ করে না। আপনি দুর্গা পূজা করেন, মা মদ্দেশ্বরী পূজা করেন, গ্রহণ করা হবে না। তাই মা এমন একটা জিনিস, মা হলেন আশ্রয়, মা হলেন প্রশ্রয়, মা হলেন বেতার ওষুধ, মা হলেন আশ্রয়দাতা, মা হলেন ঘরের কুটি, মা হলেন সমস্ত জগতের বিশ্বের ফলক। তাহলে মা ছাড়া দুনিয়া তার কিছু নাই। তাই আমরা সব কিছু নিতে পারবো, কিন্তু মা হারালে কিন্তু মা পাবো। শীতকালে কি করেন তো মায়েরা, সন্তানকে কুলে নিয়ে যে স্তন্যপান করান, কত কষ্ট করে। সন্তান যদি মারা যায়, আগে জানে মায়। তাহলে সন্তান যদি বিদেশে কোনো অসুখ হয়, আগে জানে মায়। তাহলে সন্তান যদি দেরি করে কোনো ডাকাতে থাকে, শহরে থাকে, রাত 12টা হলে মা কিন্তু ভাত খায় না, ঘরের দুয়ারে বসে থাকে। মায়ের চোখের জল যদি কেউ যদি সন্তান যদি 1 ফোঁটা জল পেলে, সে সন্তান রসাতলে যাবে, সে নরকে বসবাস করবে। তাই মা একটু মায়ের গান করি আমি একটু। সোনা দানা গয়না ঘাটে, কি বলছো মা? সোনা দানা গয়না ঘাটে ওই দোকান থেকে কিনতে পারবে, কিন্তু একটা জিনিস যদি হারাও, যদি বলো ওরে বিষ্ণু, ওরে নারায়ণ, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের টাকা সবগুলো দিয়ে দেবো, আমার মাকে একটু শ্মশান থেকে এনে দাও তো, সেটা সম্ভব নয়। তাই মায়ের চোখের জল যদি 1 ফোঁটাও যদি নিচে পড়ে, তাহলে সে সন্তান কিন্তু কখনো মানুষ হয় না। তার সন্তানকে কখনো অভিশাপ দেবে না মায়েরা। তাই সন্তানকে সন্তানের মতো বোঝাবে। তাই কি বলছেন এখানে দেখুন পদকর্তা, সোনা দানা গয়না গাঠি যদি হারাই যায় রে, আবার কিনে নিতে বাহারে থাকলে টাকার ঝরে, মা হারাইলে ওরে মা ভাইবা না, হাজার সাধন ঘরে ও মারে, তোর তুলনা নাই রে আমার দেখার জোরে, মা হারালে
করছে। মা যদি বলে ওরে বাবা আমাকে একটু ওষুধের জন্য একটা ওষুধ এনে দে দোকান, সেই সন্তান বলে ওরে মা তোর আজও মরণ হয়নি, তুই মরতে পারস না, আমার মতো আমাকে তাকে ধরে সন্তান, তোর কিন্তু নিস্তার নেই, তোর কিন্তু নিস্তার নেই। কষ্ট হইল এই পৃথিবী আলো বাতাস মাঝে দেখাইল, 10 মাস গর্ভে রাখি কত কষ্ট হইল এই পৃথিবীর আলো বাতাস মাঝে দেখাইল, সে সন্তান না বুঝিয়া সে সন্তান না বুঝিয়া পার খাদে না রে দুর্গুণ নাই রে সংসার রে দুর্গুণ নাই রে সংসার। মা যদি শ্মশানে যায়, মাকে যদি দাহ কার্য করা হয়, সেই দাহ কার্য থেকে মা বলে ওরে বোকা তুই ভালো থাকিস, সে মাকে যারা দুঃখ দেয় যারা কষ্ট দেয় তাই ভগবান সাবধান করে দিয়েছেন তোর কিন্তু নিস্তার নেই, নরকের মধ্যে যাবি অসীপত্রবান নরকের পিছনে যাবি। আর সন্তানকে সুখী সন্তান করে দেবেন, ওই সন্তানকে যেন রামের মতো করে তুলবেন, সেই সন্তানকে যেন ওই কার্তিকের মতো করে তুলবেন, সেই সন্তানকে যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যেন সুনাম হয়, এই দুনিয়া জুড়ে যত সুনাম হয় উন্নতি করে সেই সন্তানের মতো সন্তান গড়ে তুলবেন। সন্তান দূরে থাকলে যদি বিপদ হয় সবার আগে মা জানে কত মিথ্যে নয়, সন্তান দূরে থাকলে যদি বিপদ হয় সবার আগে মা জানে কত মিথ্যে, দেখে যে চোখের ঝালে দেখে যে চোখের ঝালে তুলসী নারায়ণ মা রে রে যদি হারাই যায় আমার দিলে কাঁদিয়ে টাকার জোরে, মা হারালে মা হবে না হাজার সাধন করে অনেকে বলে থাকেন আমি এত করে ডাকি ভগবান তো দেখা যায় না, এত করে ডাকি ভগবান তো রাধাকে দেখা যায় না। ভগবান কি বলেছেন জানেন? ভগবানকে ডাকতে হয় না, এমনি পিছে পিছে চলে আসবে যদি দুফুতির মতো করে ডাকেন, যদি সীতার মতো করে ডাকেন, যদি মীরার মতো করে ডাকেন ভগবান না এসে ডাকতে পারবে। তাহলে ভগবান বলেছেন আমাকে ভক্তি দিয়ে ডাকো, আমাকে নিষ্ঠা দিয়ে ডাকো। তাই ভগবান এই যে আমরা ভোগ দিই না, ভগবানকে আমরা মিষ্টি দিই না, লাড়ু দিই না, কত রকমের নৈবেদ্য দিই না, ভগবান কি খায়?
খাবে না, খায়, কিন্তু যদি যদি ভক্তি নিষ্ঠা বিশ্বাস থাকে তাহলে ভগবান না নিয়ে থাকতে পারবে না। তাহলে আমি একটা আরেকটা তত্ত্বটা বলি। ওই রঘু মুকুন্দ দাস নামে একটা ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে প্রতিদিন বুক লাগাতো না, এমন বুক লাগাতো সে জল পর্যন্ত খেত না বুক না। যে খুব দারুণ তত্ত্বটা শুনুন, একটু অপেক্ষা করুন, কথাটা শুনুন। সময় চলে যাবে, সকাল বেলা, বিকাল বেলা, দুপুর বেলা, কিন্তু আয়ু বেলাও কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আয়ু বেলা তো শেষ হয়ে যাচ্ছে, সবার আয়ু বেলা শেষ। তাহলে আমরা আয়ু বেলা দিয়ে ওই কিছুটা আমরা ওই পারমার্থিক বাজারে এসে একটু সাধু সঙ্গ করি। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গের মাত্র সর্বসিদ্ধি হয়। তাহলে একটা কথা আছে না, তাহলে ওই মুকুন্দ দাস প্রতিদিন কিন্তু ভুগ লাগাতেন। অনেকে তো ভুগ লাগায়, কিন্তু ওই ভুগ লাগাতে কি দিয়ে জানেন? লাড়ু দিয়ে, লাড়ু। ওই মুকুন্দ দাস ভুগ লাগাতেন, ভুগ না লাগিয়ে জল পর্যন্ত খেতেন না, ভাত খেতেন না, প্রসাদ খেতেন না। সেই ভুগ লাগাতে একদিন কি করলেন জানেন? ওই পাড়াবসী একজন লোক এসে, ওরে মুকুন্দ দাদা, আমার মা মরে যাচ্ছে, আমার মা মরে যাচ্ছে। মুকুন্দ দাস হলেন কবিরাজি, সেটা হলো সদর্ম। সদর্ম তো পালন করতে হয় মা। ডাক্তাররা ডাক্তারের কাজ করবে, কবিদের কাজ করবে, ইঞ্জিনিয়ার কাজ করবে, সাধুরা সাধুর কাজ করবে। তাই মুকুন্দ দাস বললেন, ওরে তোর মা তো মরে যাচ্ছে, কিন্তু আমার তো প্রভুর গোবিন্দের বুক দেওয়া হয় না। তাই বিপদে পড়ে গেলেন। ওরে মুকুন্দ দাদা, আমার মা মনে হয় বাঁচবে না, একটু চলো, মরে যাবে, চটপট করছে। মুকুন্দ দাদা বললেন, হরে ভগবান, আমি কি বিপদে পড়লাম? কি ধূপ দেবো নাকি ওর মাকে আমি বাঁচাবো? দেখুন, মুকুন্দ দাদা চিন্তা করলেন, আমি তো ধূপ দিতে পারবো না আজকে, সদর্ম পালন করতে বল, চল আমি তোর মাকে দেখে আসি। মুকুন্দ বললেন, মুকুন্দর ছেলে একটা রঘু আছে, রঘু বলেন, ওরে রঘু, তোর বড় ভাইকে, তোর বড় ভাই ও গোপাল। ওই গোবিন্দ বললেন, তোর বড় ভাই। আমরা গোপালকে কি বলি জানেন? নিজে। ওই বাবা বললেন, ওরা তোর বড় ভাই, আমার ছেলে কৃষ্ণ, আমার ছেলে, তুই একটু ভুগ দে তো। কি দারুণ কথাটা বলেছেন। আমি একটু ওই বাড়িতে যাই, তার মা নাকি মরে যাচ্ছে, ছটফট করে মরে যাবে, মরে গেলে আমি ভগবানকে গিয়ে দোষ দেবো, কি আমি ভগবানকে বলবো আমার? তাহলে মুকুন্দ চলে গেল, ওরে রঘু, তুই কিন্তু ভগবানের ভোগ দিবি, ঠিক আছে না? যখন মুকুন্দ চলে গেলেন, ওই মাকে রঘু বললেন, ওরে মা, আমাকে ভোগ দাও, আমি আমার বড় ভাইকে আমি ভোগ দেব। তখন মা কি করলেন? লাড়ু বানিয়ে দিলেন 10-12। যখন ভোগ দিতে গেলেন, রঘু বললেন, ওরে বড় ভাই গোপাল, এইভাবে বললেন, ওরে গোপাল, একটু খেয়ে নে, খাচ্ছে। দেখুন তো মা বুক দিয়াচ্ছে, ভগবান খায় কিনা? খাচ্ছে। 7টা যদি মিষ্টি দাও, 7টা মিষ্টি ঘরের মধ্যে গিয়ে বলি ভগবান খাচ্ছে, তাহলে খাবে। এই দেখো, এই তত্ত্বটা শুনলে আপনারা বুক দিবেন, খাবে যদি এভাবে চলে। দেখুন রঘু কি করলেন জানেন? 12টা লাড়ু দিয়ে বললেন, ওরে ভগবান, লাড়ু খাও। 5 মিনিট বললেন, লাড়ু খাও। ও আচ্ছা ভগবান, ঘন্টা নাচছি না বলে কাঁদছো না? ঘন্টা নাড়া হলো, আচ্ছা ভগবান। ও চারিদিকে ঘুরছি না বলে কাঁদছো না? চারিদিকে ঘুরা হলো, কাঁদছো না? আরে কি ব্যাপার? রঘু মনে করতেন কি জানেন? বাবা যখন লাড়ু দিত মনে হয় গোপালকে নিত, সেইটা মনে করছিল। তাই রঘু বললেন, আমি দিচ্ছি, কাঁদছো না কেন? বাবা তো দিলে কা। রঘুর মনের ভিতর সেইটা। রঘু মনে করতেন বাবা লাড়ু দিত, কিন্তু সেটা মনে হয় খেত, আসলে খেত না। সে মনে বলছিল মনে হয় খেত। তাহলে সে কাঁদতে লাগলো। আমি একটু সংক্ষেপে বলতে চাই, সে কাঁদতে চোখের পানি ডুবিয়ে দিল লাড়ু। ওরে ভগবান গোপাল, আমার এটা শেষ কথা, এই ঘরের দরজার লাগাম দিয়ে আমার মাথাটা আমি শেষ করে দেব। ওই প্রভু, ওই গোপাল আমাকে আমার লাগাম দিয়ে আমাকে হত্যা করে গেল। যখন তার বিভক্তি বিশ্বাস করে গোপাল, না হলে আমি আমাকে শেষ করে দেব। তাহলে বাবা এসে দেখবে আমার পুত্র, তাহলে বাবা বলবে ওই ভোগের জন্য আমার ছেলে মারা গেল। তাই রঘুর ভালোবাসা, সরলতা, অনুরাগ দেখে গোপাল বলল, ওরে রঘু,
ওরে রঘু, তুই লাগাম দিয়ে তুই তোকে শেষ করিস না। আমাকে লাড়ু ধার, লাড়ু লাড়ু। ওরে তোর মতো ভক্তি সরলতা নিষ্ঠা তোর বাবা কিন্তু দিত না। তোর বাবা লাড়ু দিত, প্রণাম করে চলে যেত। তোর মতো এইভাবে ভক্তি সরলতা দিয়ে লাড়ু সব 12টা লাড়ু খেয়ে গেল, সব লাড়ু খেয়ে নিল। দেখুন তো আপনারা লাড়ু দিলে কাই দিলেন। সে বলল, ওরে প্রভু তুই ধরো ভাই, ওরে ধরো ভাই। আমার বাবা বলতো, মা বলতো গোপাল তোর বড় ভাই, তাই ধরো বা দাদা। ওরে দাদা একবার লাড়ু, সে লাড়ু সব যখন লাড়ু গেল, মা যখন বলল লাড়ু কই, ওই রঘু বলল লাড়ু তো সব গোপালকে এনেছে। লাড়ু গোপালকে নাই, তুই সব নিয়ে এনেছিস। তোকে আমি আজকে বেদ দিয়ে ফেটাবো। তোর বাবা আসুক, তোকে বেঁধে রাখবো। দেখুন মা বিশ্বাস করে না, মা তো বিশ্বাস করে নাই। তাহলে আজকে আসুক তোর বাবা, তোর বাবা আসুক, তোর শাস্তি হবে। না আমি বলছি, আমি লাড়ু পাই নাই, গোপাল লাড়ু বলো। মা বললো তোর বাবার লাড়ু দে, সব 12টা লাড়ু এখানে প্লেটে করে নিয়ে যাই, প্লেটে করে আসি, প্লেটে করে নিয়ে যাই, প্লেটে করে আসি। ওগুলো সবাইকে দিয়ে দিই, আজকে তো প্লেটে নাই। না মা, না মা, সব লাড়ু বিশ্বাস যায় না। তাহলে ওর বাবা আসুন, ওরে ওরে তোমার ছেলে রঘু সব লাড়ুকে গোপালের নাম দিল, গোপালের নাম দিল। তাহলে বাবা বললেন, কি রঘু এই কাজ করলি, তোর ভরা হয় না? না না বাবা, সব লাড়ুকে নিয়েছে। তাহলে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে সব লাড়ু। তাহলে ঠিক আছে, কালকে ওই মুকুন্দ দাস বললেন, আবার তুই সেবা দিবি? আমি দেখতে চাই কৃষ্ণ, কৃষ্ণ ভগবান কিনা, কৃষ্ণ লাড়ু খায় কিনা। তাহলে সে যখন আবার পরদিন ভোট দিতে গেল, ওই মুকুন্দ দাস একটা ফুটো আছে না, বেড়ার ফুটো দিয়ে সে সব দেখতেছে। যখন লাড়ু নিতে গেল, নিয়ে গেল মায়ের কাছ থেকে, ওরে ওরে গোপাল বড় ভাই, দাদা লাড়ু না হলে আমার বাবা বিশ্বাস করবে না। লাড়ু কা এরকম বলতে বলতে 10 মিনিট খাই না। তাহলে আবার কান্না করতে করতে, ওরে গোপাল আজকে আমি এখানে মরে যাব, আমার মাথাটা এই লাগাম দিয়ে আবার ফেটে পড়বো। এরকম করতে করতে দেখলেন কি, দেখুন ওরে রঘু, আমি তোকে বেশি বড় ভালোবাসি, আমি বেশি ভালোবাসি রঘু, তুই মরিস না। আমার বাবাকে আমি কি জবাব দেবো? ওই মুকুন্দ দাসকে বললেন বাবা গোপাল, কৃষ্ণ বললেন বাবা, তাহলে ওর বড় ভাই। তাহলে ওদের লাড়ু দিয়ে, লাড়ু যখন একটা মুখের মধ্যে দিল, ওই মুকুন্দ দাস ফুটো দিয়ে দেখতেছেন, আরে কি আজব, আমি এত বছর যুগ যুগ ধরে লাড়ু দিলাম, এত বছর ধরে ভোগ দিলাম, সেই ভগবান পাই নাই, আজকে রঘু থেকে গেল। আরে কি আজব ব্যাপার। রঘু যখন কৃষ্ণকে যখন মুখের মধ্যে ঢুকিয়ে দিল, অর্ধেক খেয়ে ফেলেন, আর অর্ধেক যখন ওই অর্ধেক লাড়ু যখন মুখের মধ্যে আছে না, ওই মুকুন্দ দাস বললেন রঘু, রঘু বলে দিলেন না। তখন সেটা কি হয়ে গেল জানেন? ওই অর্ধেক কৃষ্ণের মধ্যে শিলা হয়ে গেলেন। দেখুন কর্ণপুরে গিয়ে দেখবেন গোবিন্দের মুখে অর্ধেক শিলা অবস্থায়। যদি কেউ ইন্ডিয়াতে যান, কর্ণপুরে দেখবেন গোবিন্দের কাছে অর্ধেক লাড়ু শিলা অবস্থায় আছে। সেই বাস্তব ঘটনা আমি আজকে বলে দেব। সেই মুকুন্দ দাস বলেন, আমার ছেলে তো ছেলে নয়, সেটা তো একটা কি, আর কি বলবো। সেই ছেলেকে তিনি প্রণাম করলেন, ওরে আমি পিতা হয়ে আমি ছেলেকে আমি প্রণাম করলাম। ওরে রঘু, তোর এত সরলতা, তোর এত ভালোবাসা, তোর এত নিষ্ঠা, অনুরাগ, আমি বুক দেই এই জীবনভর কোনো বুক পায় না। তাই মুকুন্দ দাস বললেন, ওরে কৃষ্ণ, তুই 56 তরকারি ব্যঞ্জনের কৃষ্ণ নও, তুমি কাঙ্গালের কৃষ্ণ, তুমি তরি তরকারিতে কৃষ্ণ নও, তুমি ধন সম্পদের কিছু চাও না, তো শুধু একটা বিশ্বাস। এই বিশ্বাস যদি কারো থাকে, টাকার প্রয়োজন হয় না বা এগুলো হচ্ছে কি জানেন, আগের সংস্কার, ওইটা থেকে ওইটা থেকে, এইটা থেকে ওইটা থেকে। খুব পাড়ায় কি করলো, দক্ষিণ পাড়ায় যাই, দক্ষিণ পাড়ায় কি করলো, পশ্চিম পাড়া যায়। এগুলো দেখা দেখি ধর্ম নয়। শাস্ত্র পরে দেখুন, ভাগবত পরে দেখুন, বেদ পরে দেখুন, গীতা পরে দেখুন, দেখবেন এই রঘুর কথা বর্ণনা করা হয়েছে, এই রঘুর কথা, মুকুন্দ দাসের কথা বর্ণনা করা হয়েছে। তাই বা আপনারা যে ভুখ লাগান, সেটাতে যদি ভক্তি না থাকে,
সেটাতে যদি নিষ্ঠা না থাকে, অনুরাগ ভালোবাসা না থাকে, সেই মুকুন্দ দাস ছেলেকে প্রণাম করলেন। ওরে রঘু, তোর মতো ছেলে পাওয়া দুনিয়াতে দুষ্কর, তোর মতো ছেলে পাওয়া আমি আজ ভাগ্যবান। তুই রঘু নয়, আমি বৈষ্ণব দিয়ে আমি প্রণাম করলাম।